এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এই যে রবি এবং মঙ্গলের একত্রীকরণ, এই রবি এবং মঙ্গলের একত্রীকরণ, দৃষ্টি বিনিময়, একসাথে বসে থাকা, মুদ্রা কথা এই যে মঙ্গল এবং রবি সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে যদি রবি উচ্চস্থ হয় এবং মঙ্গলও দেখা গেল উচ্চস্থ, যদি রবি উচ্চস্থ হয়ে যায় তাহলে কিন্তু মঙ্গলের প্রভাবটা নেগেটিভ হয়ে যায় বা স্খলন হয়ে যায়, বা মঙ্গল কিন্তু তখন পুরোপুরি পাওয়ারলেস হয়ে যায়। তার কারণ সূর্য হচ্ছে অগ্নুৎপাত, আর একটা আগুনের গোলা হচ্ছে মঙ্গল। তাহলে একটা অগ্নুৎপাতের মধ্যে একটা আগুনের গোলা গেলে গোলাটা হারিয়ে যাবে। সুতরাং মঙ্গল এবং রবির একত্রীকরণ যখন দেখা হয়, তখন রবি যদি পাওয়ারলেস অবস্থায় বসে থাকে, নেগেটিভ ভাবে নয় কিন্তু পাওয়ারলেস যদি হয়, তার মধ্যে তখন যদি কোনো পাওয়ার না থাকে, তাহলে কিন্তু মঙ্গলের ভাইব্রেশনটা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। আবার দেখা যায় যে দুজনেই নেগেটিভ অর্থে বসে রয়েছে, এমনটাও তো হতে পারে দুজনেই নেগেটিভ অর্থে অর্থাৎ বলহীন হয়ে বসে রয়েছে। তাহলে মনে রাখা দরকার যে আমার সিদ্ধান্তের ক্ষেত্রে আমার ঊর্জাগত জায়গাটা, আমার দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, আমার কর্মের প্রতি যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, সেটা এতটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। এবং তুমি বারবার ধরে দেখবে যখন রবি পাওয়ারলেস, মঙ্গলও পাওয়ারলেস, তখন ডেফিনিট ভাবে কিন্তু চন্দ্র পাওয়ারলেস হয়ে যায়। এবং সেই পার্সেন্টেজ তুমি দেখবে 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর দ্বারা আক্রান্ত হয়ে যায়। মানসিকতা, মনোভাবের জায়গাটা এবং সফলতার জায়গাটাও ডিক্রিজ করে যায়। তার কারণ আমি কাল থেকে উঠে ফাটিয়ে দেব পড়াশোনা করে, কিন্তু তারপরের দিন যখন সকাল হলো একটু ঘুমিয়ে নি, এই মানসিকতা কিন্তু চলে আসে।